আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আরেকটা হাজির হলাম। তো আজকে কোনো মেথড দেখাবো না, জাস্ট আমাদের এই যে সাইটটা পিন করা আছে নাম্বার প্যানেল, এটা আপনারা অনেকেই ইউজ করতে পারতেছেন না। তো এটা নিয়ে আমি ভিডিও এটা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, কিন্তু নাম্বার নেবেন কই থেকে, কী করবেন কই থেকে, সেসব জানতে পারতেছেন না। তো এই ভিডিওটা দেখুন, আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর এটা আমাদের গ্রুপ, যারা জয়েন হবেন এখানে জয়েন হয়ে কাজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি কীভাবে নাম্বার নেবেন, কীভাবে কাজ করবেন, অ্যাক্টিভ রেঞ্জ কোথায় পাবেন, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম, যেটাই আমি কাজ করি না। আপাতত আমি কয়েকদিন থেকে কাজ করতেছি না। এই যে আমাদের মনে করেন এইরকম ফেজ আসবে প্রথমে লগ ইন করার পর। তারপরে এই যে আপনার থ্রি ডটে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দেখাচ্ছে এই যে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3, আবার কনসোল 1, কনসোল 2, কনসোল 3। এগুলোর কাজ কী? এখন আপনার কথা হচ্ছে গেট নাম্বার 1 জন্য কনসোল 1-এ যাবেন। কনসোল 1 থেকে রেঞ্জ নিলে গেট নাম্বার 1-এ। এই যে দেখেন, আমি প্রথমে কনসোল 1-এ যাচ্ছি। এখানে দেখি অ্যাক্টিভ রেঞ্জ কী আছে। এই যে কনসোল 1-এ আসবেন। তো এই দেখেন ফেসবুক কিন্তু কোড, এই যে দেখেন 6টা করে কোড আসতেছে এখানে অ্যাক্টিভ রেঞ্জ পুরোটা। এই যে দেখেন ফেসবুক হচ্ছে আইভরি কোডেক্স আর সেন্ট্রাল আফ্রিকা। এই যে টগোরও হচ্ছে, এই যে টগো, এই যে কান্ট্রি নেম টগো, এই যে টগো, তারপর সেন্ট্রাল আফ্রিকা অ্যাক্টিভ আছে এগুলা। আর সেন্ট্রাল আফ্রিকায় যে দেখেন, সেন্ট্রাল আফ্রিকায় যে আইভরি কোস্টটা, অনেক কয়টা কান্ট্রি অ্যাক্টিভ আছে এখান থেকে। তো আপনারা এখান থেকে নাম্বার নিয়ে কাজ করতে পারেন। দেখেন প্যানেল একদম এখানে সবসময় ফ্রেশ নাম্বার দেয়। তো আমি একটা রেঞ্জ কপি করে নিই, আপনি জাস্ট দেখায় আপনার নাম্বার কীভাবে নেবেন না নেবেন। এই যে তারপর আবার এই যে এখানে চাপ দিবেন। আমি যেহেতু কনসোল 1 থেকে নাম্বার নিছি, তো গেট নাম্বার 1-এ যাব। তো এই যে গেট নাম্বার 1-এ গেলাম, তারপরে এই যে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে গেট নাম্বারে চাপ দেব। গেট নাম্বারে আমি চাপ দিলাম। তো এই যে নাম্বার নেওয়ার পর আপনি কী করবেন, হয়তো ফেসবুক বা মেসেঞ্জার দিয়ে কোড মারবেন। আমি এটা কোনো প্রপারলি ভিডিও বানাইতেছি না, আমি জাস্ট আপনাদের সাইটটা একটু ধারণা দিচ্ছি, কারণ বর্তমান মেসেঞ্জার দিয়ে কোড ভালো আসতেছে। তো আমি জাস্ট এটা একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সাইট এখান থেকেই নিচ্ছি। তো আবার গেট নাম্বার চাপ দেবেন। এখান থেকে নাম্বার কপি করতে হবে না আপনাকে, অটোমেটিক কপি হয়ে যাবে। জাস্ট দেখেন, আমি সাইটটা দেখাচ্ছি এখানে জাস্ট একটু। এখন কোড আসতেও পারে না আসতে পারে। তো আমি কোডটা পাঠাইলাম। কোড পাঠানোর পর এখানে ক্যাপচা দিছে, ক্যাপচাটা আগে পূরণ করে নেই। তো ক্যাপচাটা আমি পূরণ করে নিলাম। এখন ওটিপি আসবে কি আসবে না সেটা কিন্তু আমার জানা নাই, কারণ ওটিপির টগর মেথড কিন্তু আমি জানি না। তো তারপর আমি নর্মালি একটা পাঠাইলাম, তারপর দেখি কোড আসলে আসুক না আসলে নাই। আমি এটা জাস্ট সাইটটা চেনানোর ক্ষেত্রে এখন আমি সাইটে চলে যাব। তো দেখেন এই যে কোড আমি বলতে চলে এসছে। দেখেন গাইস কতটা পরিমাণ অ্যাক্টিভ। আমি জাস্ট একটা ধারণা নিলাম যে মেসেঞ্জার দিয়ে কোড আসে, তো সেইভাবে আপনার কাজ করতে পারেন। এই যে দেখেন কোড কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো আমি এখন কি করব, মেসেঞ্জারে লগ ইন করা যাবে না, আপনাকে ভিএ ব্রাউজারে যাইতে হবে। ভিএ ব্রাউজারে গিয়ে লগ ইন দেবেন, ফরগেট মারবেন। এই যে আমি নাম্বারটা দিলাম, সরি এটা না, নতুন নাম্বার একটা নিচে লাস্টে 818 দেখেন। আমি কিন্তু ওটিপি মারা মাত্রই ওটিপি চলে আসছে। কতটা ফাস্ট করা হয়েছে বর্তমান। এখন এখানকার যে কোন নাম্বারটা হয় এটা তো বুঝলাম না। তারপর একটা ওটিপি মারি, এটাই হবে না। অ্যানাদার ডিভাইসে লগ ইন আছে, এখানকার মধ্যে যে কোনো একটা হয়। যদি না হয় তো এই যেটাই আমি দেখি যে কোডটা এটা ওয়ার্ক করে কি না। তো আমি এখন কোডটা কপি করে আনবো। আগে এখানে দেই। আমি জাস্ট সাইট সিনে দিতে আসিয়া কোড মারলাম, সাথে সাথে কোড আসলো। সামথিং ইজ রং, এটাই হবে না। তো আমি লাস্টেরটায় দেখি, যে লাস্টেরটায় হয় ভালো, না হলে আপনারা কাজ করবেন এভাবে দেখে দেখে। কোড কিন্তু অনেক সুন্দরভাবে রিসিভ হচ্ছে। আর লগ ইন করবেন ভিএ ব্রাউজারে। ভিএ ব্রাউজারে যদি নর্মালি লগ ইন না হয়, তখন ডেস্কটপ মোড অন অফ করে limited.com করবেন। ফেসবুক limited.com করে ওখানে কিন্তু পাসওয়ার্ড সেট আপ সুন্দরভাবেই হয়। তো এখানে কোডটা গেছে, আমি কোডটা এখন পেস্ট করি, এখান থেকে সাইট থেকে আনি। দেখেন লাস্টে কিন্তু 818 নাম্বার আমার, আমি 818 থেকে নিচ্ছি। আপনাদের সামনে লাইভে ওটিপি আনলাম, আপনাদের নাকি ওটিপি আসেই না। আমি জাস্ট এটা ভিডিওটা সাইট চেনানোর জন্য। এই যে যাদের এরকম সমস্যা আসবে তারা কি করবেন, এই যে ডেস্কটপ মোড অন করবেন। এই যে এরকম ইন্টারফেস আসবে, আবার ডেস্কটপ মোড অফ করবেন। অফ করার পর কন্টিনিউ সেন্ড এ কোড, তারপর এন্টার সিকিউরিটি কোডটা বসাই দিবেন। তারপরে এই যে এন্টার নিউ পাসওয়ার্ড,
নিউ পাসওয়ার্ডে সমস্যা করলে তখন আপনাকে আইপি লাগাইতে হবে, আইপি বা ভিপিএন। এখানে যদি আমার সমস্যা করে তাহলে আইপি বা ভিপিএন লাগাইতে হবে। দেখেন সিম্পল, একদম সিম্পল, এভাবে আপনার কাজ করতে পারেন। তো দেখি আমার আইডিটা লগ ইন হয়েছে কি না। না, এসে আইডিটা লগ ইন হয়নি। তো আমার আবার ডেস্কটপ মোড অন করা উচিত যেহেতু লোড নিছে। তো আপনার এই যে দেখেন এরকম সামথিং ইজ রং দেখাবে। তো তখন আপনার কী করবেন, কোডটা পেস্ট করার পর আগে করবেন, ভিপিএন অন করবেন, যে কোনো একটা ভিপিএন ধরাবেন। এই যে লগ ইন অ্যানাদার ডিভাইস দেখাচ্ছে। তো আমি একটু আইপি দিয়ে ট্রাই মারি, কিন্তু এখান থেকে বের হতেই দিচ্ছে না। তো এইভাবে হবে না, আপনারা এভাবে লগ ইন অ্যানাদার ডিভাইস যে কটা দেখাবে সে কটা তো দেখাবে, আর যেটা দেখাবে না সেটা তো দেখাবে না। তো আমি এখানে পাসওয়ার্ডটা দেখি কি বলে। প্রত্যেকজনের কিন্তু এই সমস্যা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট পাসওয়ার্ড নেয় না, পাসওয়ার্ড ভুল দেখায় ভিএ ব্রাউজারে। তো এই সমস্যাটা আমি জানি না কবে ঠিক হবে। এই যে দেখেন এখন আমার বলতেছে আমার পাসওয়ার্ড ইনকারেক্ট। তো আপনারা যেভাবে বললাম ওইভাবে ডেস্কটপ মোড অন অফ করবেন, অন অফ করে আইপি কানেক্ট করবেন, একটা ভালো দেখে আইপি কানেক্ট করে তারপর আপনারা কোডটা পেস্ট করে সেন্ড করবেন, তারপর আপনার অবশ্যই আইডি লগ ইন হবে। এইভাবে কাজ করুন আপনারা। আর প্যানেলটা তো এই যে প্যানেলটার এজেন্ট মেল, এই যে লিঙ্ক দেওয়া আছে, আমি এখন পোস্ট করে দেবো সব কিছু। এই যে এজেন্ট মেল, তারপর লিঙ্ক কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটারও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে আপনারা ওপেন করতে পারেন।